নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শিরোনায় শাস্ত্রী। আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফল মেষ রাশি দিয়ে প্রথমে আলোচনা করছি। 21শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর দিনটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন। সপ্তাহের প্রথম ব্যবসায় সুখবর পেতে পারেন। আর্থিক চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে ভ্রমণের আলোচনা। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে সাবধানে থাকুন। মধ্যভাগে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে সাপ্তাহিক রাশিফল। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব একটা সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। মানসিক চাপ বাড়তে পারে। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল। সপ্তাহের প্রথমে গুরুজনের পরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। গৃহে সুখ শান্তি বজায় থাকতে পারে। প্রেমে বাধা নেই। যুক্তিপূর্ণ কথা শত্রু পিছু হাঁটতে পারে। ব্যবসায় আয়ের ভালো যোগ রয়েছে। ব্যবসায় জন্য দূরে কোথাও যেতে হতে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রী খারাপ ব্যবহারে মনোকষ্ট। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতেই পারেন। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি। শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিফল। অতিরিক্ত কর্মস্থ ফলে শারীরিক অসুস্থতা দেখা যাবে। চেঁচে পড়ে উপকার করতে যাবেন না। পরের উপকার করতে গিয়ে আপনার সমস্যা হয়ে যাবে। ঘরবাড়ি নির্মাণের জন্য যোগাযোগ ব্যবস্থা বা কথাবার্তা হতে পারে। আত্মীয় নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতিবার্য। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। জল থেকে সাবধানে থাকুন। বিয়ে নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। শেষের দিকে কর্মসংস্থানে বিবাদ হতে পারে। কর্কট রাশি পর আসছি সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি জমা ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুম্বের সঙ্গে অশান্তি বাড়তে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন হতে পারে। শেয়ারের ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে। কোনো কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের থেকে বিপদ থেকে উদ্ধার। সংসারে কাজের মধ্যভাগে সেরে ফেলুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভালো হবে। প্রিয়জনের কাছে থেকে আঘাত পেতে পারেন। সিংহ রাশির পর আসছে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। বুদ্ধির ভ্রমে কাজে ক্ষতি হতে পারে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমান হতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ। অনেক দূরে যেতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ। প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা। শেষের দিকে শেয়ারে লগ্নি না করে ভালো হবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। কন্যা রাশির হচ্ছে রাশিফলটা শেষ করলাম। এরপর আসছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে এই সপ্তাহে খুব ভালো আয় খুব ভালো থাকবে। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে। শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা। শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় কোনো সমস্যার সমাধান নাও হতে পারে। বাড়তি খরচ নিয়ে একটু চিন্তায় ফেলতে পারেন। কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন। তুলার পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির হচ্ছে কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে, ভ্রমণের জন্য সাপ্তাহিক শুভ নয়, মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে, অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ, মনোকষ্ট, গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে, ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে, অবসাদ কাজের ক্ষতি ডেকে আনতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ, কাজের জন্য দূরে ভ্রমণ, ধর্ম নিয়ে মতপ্রকাশ করতে ভালো লাগবে, সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারে আনন্দ লাভ, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। এটা হচ্ছে বৃশ্চিক রাশি গেল। বৃশ্চিক রাশির পর আসছি ধনু রাশি। এ সপ্তাহে খেলাধুলার বিষয় ভালো কিছু করতে পারে, কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না, কোনো আত্মীয় জন্য ব্যবসা ক্ষতি হতে পারে, সপ্তাহে প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন, বাড়িতে কোনো ভালো জিনিস চুরি যাওয়ার যোগ দেখাচ্ছে, দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো, মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে, প্রিয়জনের সঙ্গে তর্কে জড়াবেন না, নতুন কাজের যোগাযোগ হতে পারে, প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে, সম্পত্তি ক্রয় ভালো সময়। ধনু রাশির পর আসছে হচ্ছে মকর রাশি। সপ্তাহের প্রথম দিকে বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে, কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, ছোটখাটো চোট আঘাত লাগতে পারে, বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা, ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন, বাড়িতে জমি জমা নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে, সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে, কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি, সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে, বিপদে বন্ধুর সাহায্য পেতে পারে। মকর রাশির পর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে মাথা যন্ত্রণা, পুনরাবৃত্তি, পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা দেখা দিতে পারে, সন্তানের জন্য নাজাল হতে হবে, পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা, সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে, ব্যবসার ক্ষেত্রে অশান্তি, স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, পুলিশ থেকে সাবধানে থাকুন, স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা নিতে পারে বা স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা আপনার হয়ে যেতে পারে, শেয়ারমূলক কাজের উন্নতির যোগ, পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার। কুম্ভ রাশির পর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে, অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে, খুব কাছের কারো সম্পর্কে খুশির খবর পেতে পারেন, সেবামূলক কাজে শান্তি লাভ, প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে, চিকিৎসা খরচ বাড়তে পারে, পরিবারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে, চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালতে পর্যন্ত যেতে পারে, জলপথে বিপদে আশঙ্কা, আর্থিক চাপ আপনার থাকতে পারে, শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। মীন রাশিফল এখানে শেষ করলাম, মানে মেষ থেকে মীন পর্যন্ত রাশিফল এখানে শেষ করলাম, 12টা রাশি সাপ্তাহিক রাশিফল। অবশ্যই আপনারা দেখুন, যার যে রাশিটা আছে একটুখানি শুনে নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকবেন, জয় মাতারা, জয় গুরু বামদেব।